মাগুরা 2-এর মানুষ আমাদের জনপ্রিয় নেতা আলহাজ কাজী সালিমুল হক সাহেবের মনোনয়নের প্রত্যাশা করি। আমরা মনে করি যে মাগুরার মাটি কামাল ভাইয়ের ঘাঁটি। এখানে একমাত্র কাজী কামালকে ছাড়া অন্য কোন লোক দিয়ে এই আসন কোন রকমের বিজয়ী আজকের এই সমাবেশ নন্দিত জননেতার সাবেক সংসদ সদস্য কারা নির্যাতিত কাজী সালিমুল হক কামাল, আমরা ইতিমধ্যেই দেখেছি জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে সম্ভাব্য নমিনেশন হয়েছে ওনার নাম আছে না, আমরা ব্যতীত আজ মাগুরা 2-এর মানুষ আমরা রাজপথে নেমেছি। আমরা সম্মানিত নমিনেশন বোর্ডের দৃষ্টি নিক্ষেপ করছি। আমরা চাচ্ছি আগামীতে চূড়ান্ত নমিনেশনের সময় এই কারা নির্যাতিত নেতাকে মূল্যায়ন করে, এই জনপ্রিয় নেতাকে মূল্যায়ন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 92 মাগুরা 2 আসনে জনপ্রিয় নেতৃত্ব সালিমুল হক কামালকে ধানের শীষের কান্ডারি করে চূড়ান্ত নমিনেশন দিলে আমাদের পাস করতে একটু সমস্যা হবে না। ব্যত্যয় হলে সিটটি হাতছাড়া হওয়ার মক্ষম সম্ভাবনা রয়েছে। 2 আসনের সাবেক সংসদ সদস্য 3 এমপি মাগুরার গণমানুষের নেতা কাজী সালিমুল হক কামাল ভাই, আমাদের তরুণ প্রজন্মের দাবি আমরা আবারও তাকে এমপি হিসেবে এখানে দেখতে চাই, মাগুরা 2-এর এমপি হিসেবে দেখতে চাই। আমাদের দাবি তারেক রহমানের কাছে আমাদের আস্থা আছে, সে আমাদের এই মাগুরা 2 আসনে কাজী সালিমুল হক কামাল ভাইকেই মনোনয়ন দেবে। তারিখে মাগুরা 2 আসনে এমন একজন গণবিচ্ছিন্ন নেতার সম্ভাব্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। সেই দিন থেকে মাগুরা 2 অঞ্চলের সমস্ত বিএনপির নেতা কর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। যতদিন পর্যন্ত এই মনোনয়ন প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত মাগুরা 2-এর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল সবাই রাজপথে থেকে আন্দোলন অব্যাহত রাখবে। আসলে আজকে আমার জন্য এটা একটা বিরাট দিন। আপনাদের যে এত ভালোবাসা, এইটা আজকে আমি প্রমাণ পেলাম। আপনাদের ভালোবাসার টানেই কিন্তু আমি আসছি এখানে। আমি এক ধরনের প্রায় রাজনীতির থেকে অবসর নেয়ার চিন্তাই করেছিলাম, কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আমাকে এখানে আসতে হয়েছে। ইনশাল্লাহ আমাদের আগামী 18 তারিখে একটা জনসভা আছে, সেখানে আমরা আপনাদের নেতৃবৃন্দর সাথে কথাবার্তা বলে আমরা তারপরে ওই দিন সিদ্ধান্ত নিব যে আমাদের কি করা উচিত, আমাদের দলকে আমরা কি জানাবো, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দকে। সেই দিন আমরা ইনশাল্লাহ খোলামেলা সব কথা আপনাদের সাথে বলবো। তবে আমি আশা করব যে আমাদের দল, আমাদের যে তৃণমূলের নেতৃত্ব, যারা আমাদের এই প্রায় 517টা, আমাদের 513টা আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক, আমাদের প্রতিটা ওয়ার্ডের উনাদের মতামতের ভিত্তিতে উনারা নমিনেশন দিবেন। আপনারা তো এর মধ্যে জেনেছেন যে এই 513 জন এই আমাদের যে ওয়ার্ডের নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, যারা মাত্র কিছুদিন আগে 2 মাস আগে আমাদের হাইকমান্ডের নির্দেশে একদম ওয়ার্ড লেভেলের থেকে নির্বাচিত হয়ে যারা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক হয়েছেন, ওনারা আমাদের হাইকমান্ডে চিঠি দিয়েছেন যে ওনারা এই যাকে প্রাথমিকভাবে এই কি বলে মনোনীত করা হয়েছে সেটা তারা বিপক্ষে, যেহেতু ওনার নিজের একটা গ্রুপ নিয়ে দল করতেন। বেশিরভাগই সেই গ্রুপে জাতীয় পার্টির থেকে যারা ছিল আগে আমাদের দলে আসছে তাদেরকে নিয়ে আমাদের বেশিরভাগ নেতাকর্মীরা উপেক্ষিত, যে কারণে ওনারা তার সাথে কেউ নাই। এবং আরেকটা জিনিস হয়তো আপনারা ইতিমধ্যে জানেন যে বাবু নিতাই রায় চৌধুরী আমার সাথে আমার অফিসে দেখা করতে গেছিলেন, যে আমাকে বলছিলেন আপনি আমার জন্য একটু কাজ করে দেন। তা আমার তখনও একই কথা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে নির্বাচন করবেন আপনার সাথে তো কেউ নাই। আমার তো জানা মতে প্রতিটা ওয়ার্ডের নেতৃবৃন্দকে আপনি, যেহেতু তারা আমার সাথে একসময় দল করত, এই দলের প্রতিটা ওয়ার্ডে কমিটি আগে ছিল না, আপনারা জানতেন। আমরা এই যে আমার সাথে যারা এখানে আছে
মোহাম্মদপুরে যারা আছে, 4 ইউনিয়নে যারা ছিল, এমনকি শ্রীপুরেও সবাইকে নিয়ে আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করি। এখন উনার ছিল যে এরা হলো কাজী কামালের লোক, যে কারণে তাদেরকে উনি কোনো কমিটিতে রাখেন নাই। তো এখন আপনি কি করে নির্বাচন করতে যাবেন, কাদেরকে নিয়ে নির্বাচন করবেন? আমার যদি আপনার জন্য কাজও করতে হয়, তাহলে তো আমার নেতৃবৃন্দর সাথে কথাবার্তা না বলে তো আমি কিছু কাজ আমার একলার কোনো শক্তি নাই। আমার শক্তি হলো জনগণ। তো এই জনগণ যদি এক না হয়, জনগণ যদি রাজি না হয়, সেখানে আমার একলার করার কিছু নাই। এটা আমি সেদিন ওনাকে বলে দিচ্ছি, এবং ইনশাল্লাহ আমরা বাকি কাজী কামাল ভাই নাই, কাজী কামাল ভাই নাই, কাজী কামাল দিচ্ছে না। ইনশাল্লাহ 18 তারিখে দেখা হবে। 18 তারিখে আমরা বিস্তারিত ওই